হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ব্লগ শেয়ার করব। এখানে মিক্সড ব্লগ রয়েছে যদিও। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এটা আমি একটা রাত্রেবেলায় রুটি করছিলাম আর সাথে কিন্তু সবজি বসিয়ে দিয়েছি। সবজির মধ্যে দিয়েছি কোয়াশ, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা তরকারি আর তার সাথে রুটি। রাত্রেবেলা কিন্তু ডিনারে এরকম খাবার দাবার হলে একদম জমে যায়। আর সাথে একটু রুটির সাথে একটু ঘি মাখিয়ে নিলে দারুণ হয় ব্যাপারটা। যদিও আমি খুব ভালো রুটি করতে পারি না, তবে আমি একটা একটা করে রুটিগুলো বেলে করছিলাম আর সাইডে কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি। তো চলো একটা একটা করে রুটিগুলো করে নিই। খুব একটা যে ভালো আমি রুটি করতে পারি বলবো না, মোটামুটি খাওয়ার মতন চলে যায়। আর সাথে যদি একটু ঘি দিয়ে তারপর রুটিটা খাওয়া যায় তাহলে কিন্তু রুটিটা খেতেও বেশ ভালো লাগে। আর গরম গরম সবজি হলে তো কথাই নেই। আর আজকে যে সবজিটা আমি করব সেটা একদমই একটু ভাজা ভাজার মধ্যেই করব। আর এই দেখো রুটিগুলো কিন্তু ফুল ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবগুলোই যে ফুলছে সেটাও কোনো মানে নেই, ঠিক আছে, কিন্তু কয়েকটা কিন্তু আবার ফুলেও যায়, বেশ ভালো লাগে। আর আমার না লুচির থেকেও রুটি খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক চলো, এদিকে রুটিটা হয়ে যাক, তারপর সবজিটাও করে নিই। আর সবজিটা কিন্তু দেখো প্রায় হয়েই গিয়েছে। তো ফুলকপিগুলো একটু জাস্ট খালি আমার মনে হচ্ছিল যে অতটা ঠিকঠাক সেদ্ধ হয়নি, সেই কারণে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো এগুলোকে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সবটা। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এই দেখো এখানে সবজিটাও হয়ে গিয়েছে, আমি ভাজা ভাজার মতনই নামিয়ে ফেলেছি, মানে জলটা শুকিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে রুটি। এখন ওই যে বললাম রুটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নেওয়া হবে, মানে ঘিটা হলে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম রুটির সাথে ঘি। আর চলো তাহলে এটা দিয়েই রাত্রে খাওয়া দাওয়াটা এনজয় করি। আর দেখো ও রুটির মধ্যে ঘি লাগাচ্ছিল, আর এখন বাজে ওই 9টার মতন। আমি আগের থেকে সব কিছু শুরু করেছিলাম যাতে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়, কারণ ডিনারটা আমাদের মোটামুটি ওই 9টার দিকে আমরা করে ফেলি। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরোটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো সকালে এখানে একটা সবজি বানাচ্ছি, যেটার মধ্যে রয়েছে ব্রোকলি, এমনি নর্মাল ফুলকপি, আলু, পেঁয়াজ সব কিছু। আর এদিকে কিন্তু আমি আজকেও রুটি বানিয়ে নিয়েছি সকালবেলাতে, এই দেখো। কারণ এখন যেহেতু শীতের দিন আর রুটি করতেও সেরকম একটা বেশি প্রবলেম হয় না, সেই কারণে রুটিটাই করে নিয়ে এলাম আজকে সকালের জন্য। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে, আর ব্রোকলি খেতে আমার মানে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রকলি সাথে রয়েছে এমনি নর্মাল ফুলকপিও রয়েছে। তো চলো এগুলো দিয়ে খেয়ে নিই, আর তারপরে দুপুরবেলা আজকে কি কি রয়েছে সেগুলোও তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো দেখো দুপুরবেলাতে আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে এখানে চিকেন, অনেক দিন পরে চিকেন খাবো। আর সাথে এখানে রয়েছে ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, এগুলোই। চিকেন থাকলে অত কিছুর দরকার হয় না, ঠিক আছে। আর ঠাম্মার জন্য কয়েকটা আইটেম ছিল নিরামিষের, তো ওগুলো আমরা নেইও নি আজ, সেজন্য তোমাদেরকে দেখানোও হলো না। তো যাই হোক চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান। তো স্নান টান হয়ে গিয়েছে, সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমাদের এক জায়গায় নিমন্ত্রণ হয়েছে, তো তোমরা দেখেইছো এই কয়েকদিন বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছি আমরা, বিয়ে, বাসি বিয়ে, ইভেন বৌভাতেও গিয়েছি। তো ওদেরই কিন্তু আজকে ফিরানি, তো ওটারই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলাতে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর এই যে সোয়েটারটাও পরে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল, যদিও রোদ রয়েছে তাও আর কি ঠান্ডাও কিন্তু রয়েছে সাথে। তো চলো, আর এই যে এই ড্রেসটা পরে নিলাম, চলো যাই। তো গিয়ে তো আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, তো এখন আমরা খেতে বসে গিয়েছি সবাই। তো চলো আজকের মেনুতে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। যেহেতু এটা অষ্টমঙ্গলাতে ওরা এসেছে, সেটারই কিন্তু খাওয়া দাওয়া। তো এই দেখো ফার্স্টেই কিন্তু আমাদের পাতে চলে এসেছে সাদা ভাত গরম গরম, আর এরপরে ছিল মুসুরির ডাল। এই যে মুসুরির ডাল। তো চলো মুসুরির ডাল দিয়ে ভাত দিয়ে লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগে, যদিও আমি ভাতের সাথে লেবুটা খাই না। তো যাই হোক গন্ধটা বেশ ভালোই লাগে লেবুর। আর রয়েছে পাঁপড় ভাজা, এরপরে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর এরপরে ছিল মাছের ঝোল। তো মাছের ঝোলটা নেইনি, মাছটা নিয়েছি। আর এরপরে ছিল মাটন। তো এটাই ছিল। আর লাস্ট পাতে যেটা থাকে চাটনি, মিষ্টি, এগুলোই। তো খাওয়া দাওয়া কিন্তু সুন্দর আমরা করে নিলাম, আর কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করে নিয়েছি। তারপর একটু বাড়িতে এসেছিলাম, আর এই দেখো বাড়িতে এসে ছোটো এসেছিল, তো ছোটোর সাথে একটু খেলছিলাম আর গল্প করলাম ওর সাথে কিছুক্ষণ। ও তো এখন অনেক কথা বলতেই শিখে গিয়েছে। আর এই দেখো কুকুরকেও এখন খাওয়াচ্ছে,
মানে কুকুরকে মুড়ি খাওয়াচ্ছে, বলছে যে খা খা খা, এগুলো বলছিল আর কি। তো যাই হোক, পেছনে গান চলছিল জন্য আমি আর এগুলো দিলাম না, নয়তো তো কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক, এগুলোই আর কি করলাম, ওর সাথে কিছুক্ষণ থাকলাম। ওর সাথে থাকলে না বেশ ভালোই লাগে। এ দেখো, কুকুরের মুখের মধ্যে একটা মুড়ি রয়েই গিয়েছে। তো যাই হোক, কুকুরকেও খাইয়ে দিল, নিজে খাওয়া বাদ দিয়ে কুকুরকে খাইয়ে দিচ্ছে। ও এগুলো পশু পাখি ভীষণ পছন্দ করে, আমি এটা দেখলাম যে ও সবাইকেই বেশ পছন্দ করে। আর হচ্ছে এখন তো মানে নাম ধরেও ডাকতে পারে আর কি। তো যাই হোক, চলো, তারপরে তো বাড়িতে চলে এসেছি। আর দেখো, আজকে সকালবেলা তো এখানে আমি সবজিগুলোকে ফ্রাই করছি। আজকে হচ্ছে ভাতটাকে ফ্রাই করব, সেই জন্যই। আর এখানে রয়েছে 3টে ডিম, তো ডিম দিয়ে সম্পূর্ণ ভাতটাকে ফ্রাই করে নেব। তো চলো, এগুলো ফ্রাই করে খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদেরকে তো তখন বললাম যে হলো আজকে কোচবিহারে যাব, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো। তো কয়েকটা কাজ রয়েছে, সেগুলো আর কি করতেই যাব বেসিক্যালি। কয়েকটা ওই জলের কল নেওয়ার আছে, যেগুলো খারাপ হয়ে গিয়েছে। আর তাছাড়াও কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে, সেগুলোও আর কি করে নিব একবারে। তো চলো যাই, আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে দেখো, একটা নতুন সোয়েটার পরেছি, এটা আমি আমার বিবাহবার্ষিকী গিফট পেয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে এই সোয়েটারটা পরে নিলাম, আজকে নতুনই পরলাম এটা। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো যাওয়া যাক। তো চলে এসেছি, আর ফার্স্টে কয়েকটা কাজ ছিল যেগুলো করে আমরা এখন খাচ্ছি মোমো। তারপর মোমো খাওয়ার পরেও কিছু কাজ করে নিয়েছি, তারপরে আমরা এখানে গেলাম কচুরি, আর সুরজিৎ নিয়েছিল ব্রেড। আর এরপরে তোমাদেরকে বললাম যে জলের কলের জিনিসগুলো আমাদের লাগবে, তো ওগুলো নিতে চলে আসলাম এখান থেকে। তো এখান থেকে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে বিল করিয়ে নিচ্ছিলাম। তো 2টো জিনিসই লাগতো, 3টে জিনিস লাগতো, 3টে জিনিসই নিয়ে নেওয়া হয়েছে। এরপর ও গেল একটা মিষ্টির দোকানে, যেখানে ও যেটা চাচ্ছিল সেটা পায়নি। তারপর ও খেলো রোল, আমি আর কিছু খাইনি, কারণ আমার একদমই জায়গা ছিল না পেটে। আর আমি এখান থেকে একটা জিনিস নিয়ে নিয়েছি, পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কি জিনিস নিয়েছি। তো আজকে আমরা কোচবিহারে গিয়েছিলাম কয়েকটা কাজের জন্য, সেগুলো তো হয়ে গিয়েছে। আর এই কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তোমাদেরকে বললাম এই কলের দোকানে গিয়েছিলাম জ্যাকোয়ারের কলগুলো নিতে। সাথে এই যে জিনিসটা সেরামিকের, এই তুলসী গাছ লাগানো হবে এটাতে, তো এই জিনিসটা নিয়েছি, এগুলোই নিয়েছি, আর কিছু নেওয়ার ছিল না। কয়েকটা কাজ ছিল যেগুলো করে ফেলেছি, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান। তো দেখো, একটু রেডি হয়ে গেলাম, আজকে যাব হলো আমাদের পাশেই রয়েছে পুজোর নিমন্ত্রণ, তো ওখানে প্রসাদ খেতে যাব, কালী পুজোর নিমন্ত্রণ। তো চলো, রেডি হয়ে গিয়েছি, যাই। আর এখন না এত ঠান্ডা পড়ছে, মানে জাস্ট বলার মতো না। জানি না কেন এত ঠান্ডা পড়ছে, আর মানে এত ঠান্ডা লাগছে বলার মতো না। আগের বছরে এত ঠান্ডা পড়েনি, এবছর যতটা ঠান্ডা পড়েছে, কারণ বিয়ে বাড়িগুলোতে আমি বুঝতে পারলাম যে কতটা ঠান্ডা। তো যাই হোক, রেডি হয়ে গিয়েছি, তো চলো যাওয়া যাক। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তোমাদেরকে তো আমি আগেই বললাম যে এটা একদম মিক্সড ব্লগ ছিল। যাই হোক, চলে এসেছি আমরা পুজো মণ্ডপে। তো এখানে দেখো, পুজো কিন্তু হয়নি, তবে আগের বছরও ওরা পুজোর আগেই আমাদেরকে প্রসাদ খাইয়ে দিয়েছিল। মানে নর্মালি আর কি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়াটা করিয়ে দেয়, মানে পরের দিন হয় যেহেতু, সেই জন্য আগের দিনই করে ফেলে। তো এবছরও সেম করেছে। তো যাই হোক, মায়ের পুজো এখনও শুরু হয়নি, সব কিছু জোগাড় চলছে। এখন বাজে প্রায় 9:30টার ওপরে, তো পুজো হতে হতে তো রাত হয়েই যাবে। তো যাই হোক, চলো, আমরা এখানে বেশ অনেকটা টাইম থাকলাম, তারপরে আমরা এখন খেতে বসে গিয়েছি। এই দেখো, যদিও এটা খেয়ে মনে হচ্ছিল না যে প্রসাদ, কারণ যেহেতু পুজো হয়নি, তবে যাই হোক, ওরা এইভাবেই করে। আগের বছরও আমি দেখেছিলাম এরকমই করেছিল। ফার্স্টেই চলে এসেছে আমাদের কি কি দেয়, চলো দেখাই। ফার্স্টে কিন্তু ফল দিয়ে দিয়েছিল, তারপরে চলে এসেছে খিচুড়ি, আর চাল কলাও দিয়েছিল। এরপরে দিয়েছিল খিচুড়ি, আরও অনেক কিছুই ছিল, চলো দেখাচ্ছি। এই দেখো, খিচুড়ি নিয়ে নিয়েছি। আর এরপরে দিয়েছিল আলুর দম, খিচুড়িটাও খেতে বেশ ভালোই হয়েছিল। আর যেহেতু বাইরে একটা বেশ হাওয়া চলছিল, শীতের দিন, সেই কারণে গরম গরম খিচুড়ির সাথে আলুর দমটা দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। আর এরপরে কী ছিল, চলো তোমাদেরকে সবটা দেখাই। এরপরে ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও খেতে বেশ ভালো হয়েছিল, আর সমস্তটাই ছিল গরম, যার জন্য আরও বেশি ভালো লেগেছে। আর একটু আলুর দমও নিয়ে নিয়েছি তারপর। আর লাস্ট পাতে ছিল চাটনি, আর সাথে ছিল পায়েস।
তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।